না জেনে বাসতাম, এখন জেনে ভালোবাসি। এটা হয় না। আমি আমি যে ভুল একবার করেছি, আমি দ্বিতীয়বার সেই ভুল করতে চাই না। কেন হয় না? আমি তোমাকে পেলে অনেক সুখে থাকবো, বিশ্বাস করো। আই এম সরি, এটা পসিবল না। প্লিজ রাফসান, তুমি নিজেকে আমার সাথে জড়িও না। কেন পসিবল না? আমি সত্যি তোমাকে অনেক সুখে রাখবো। আবেগ দিয়ে সবকিছু হয় না। আমি বাচ্চা না মীরা, কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা আমি খুব ভালো করে বুঝি। যাই হোক, আল্লাহ যদি আপনার সাথে আমার কিছু লিখে রাখেন তাহলে অবশ্যই হবে। আজ রাতে ইমন আসছে আমার মার সাথে ফাইনাল কথা বলতে। জানি না কি হবে, আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে। আমি যাই। মা, আমি আমার ক্যারিয়ারের কথা চিন্তা করে মীরার সাথে জঘন্য অন্যায় করেছি। সে অন্যায় শাস্তিও আমি পাচ্ছি। মা, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি জানি মীরা আমাকে ঘৃণা করে, ও চায় যে আমাদের সংসারটা ডিভোর্স হয়ে যাক। কিন্তু মা, ডিভোর্স হয়ে যাওয়াই কি সকল সমস্যার সমাধান? ডিভোর্স হয়ে যাওয়া মানে আমার চরিত্রে দাগ লাগা, মীরার চরিত্রে দাগ লাগা। আমি চাই না আমার যাই হোক, কিন্তু মীরাকে নিয়ে কেউ কানা ঘুষা করুক আমি চাই না। আমি মীরাকে অনেক ভালোবাসি না। মীরা, মীরা প্লিজ আমাকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দাও। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, আবার এটাও সত্য যে তুমি অনেক ভালোবাসো। মীরা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি জানি নতুন একটা চাকরি পেতে আমাকে অনেক কষ্ট করতে হবে, হয়তো ভালো স্যালারিও পাবো না, কিন্তু মীরা আমি তোমাকে নিয়ে হ্যাপি থাকতে চাই। প্লিজ মীরা, জিদের বসে আমাদের সংসারটা নষ্ট করো না। জীবনকে নতুন একটা প্লিজ প্লিজ মীরা। প্লিজ। মীরা মা, জীবনটা তোমার, তাই সিদ্ধান্তও তোমাকেই নিতে হবে। আমি মা হিসেবে এটা বলবো যে ইমনের সংসার এখনো তোমারই সংসার, তাই সেই সংসারের দায়িত্ব তোমারই। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি সংসার করবে না ছেড়ে দেবে।
তাহলে এটাই তোমার সিদ্ধান্ত? যেমনই হোক, এটাই তো সত্য, এটাই আমার জীবন রাফসান। জীবনকে না হয় আর একটা সুযোগ দিলাম। জীবন আমাকে কি দেয়? এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। আমার যখন মন খুব ভালো থাকতো তখনই আমি এখানে আসতাম। আজ জীবনের প্রথম মন খারাপ করে এখানে আসলাম। মীরা, তোমার জন্য আমি ছোট্ট একটা জিনিস এনেছি, কটা চুড়ি। তুমি যদি তোমার মনের ভেতরে ভুল করে আমার জন্য কোনো জায়গা করে থাকো, তাহলে আজ রাতে এটা হাতে পড়ে যাবে। আমি দেখব আর সান্ত্বনা নেব যে অল্প একটু সময়ের জন্য হলো আমি তোমার হতে পেরেছিলাম। আমি না তোমাকে খুব মিস করব। আমার বারান্দা তোমাকে মিস করবে, ছাদের প্রত্যেকটা কর্নার তোমাকে মিস করবে। দোয়া করবেন আমি যেন আপনাকে মিস না করে থাকতে পারি। দোয়া করি, দোয়া করি আল্লাহ যেন আমি তোমাকে যেভাবে সুখে রাখতে চেয়েছিলাম সেরকম সুখে তুমি থাকো। আমি বাসায় যাই, আমার ব্যাগ গোছাতে হবে। জন্মান্তরের জন্য তোমাকে হারাচ্ছি, এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ মা, হ্যাঁ আসছি। ভালো থাকবেন। ভালো। আল্লাহ হাফেজ। আমাকে একবার জড়িয়ে ধরবে? মানে হাত ছেড়ে দিলে ওরে অসহায়, ভুলে যাও দূরে হারা, কেন যে মায়া বাড়াও। সবই এভাবে বদলে যাবে।